রাজ্য জুড়ে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণের কর্মসূচির প্রক্রিয়া শুরু হয়ে গেল দীঘার জগন্নাথ ধাম থেকে। ইতিমধ্যেই কলকাতা থেকে ৩০০ কেজি বিশুদ্ধ খোয়া ক্ষীর পৌঁছল দীঘায়। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দেবতার কাছে রাজভোগ ক্ষীরভোগ অর্পণ করে প্রস্তুতি শুরু ১ কোটির বেশি বাংলার পরিবারের জন্য। আগামী দিন আমরা চেষ্টা করব, আমি আইএনসি ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি, এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রাজ্য জুড়ে ১,৩৫,০০,০০০ ঘরে ঘরে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল। কলকাতা থেকে ইতিমধ্যেই দীঘা এসে পৌঁছেছে ৩০০ কেজি বিশুদ্ধ খোয়া ক্ষীর। ৩০টি বাক্সে ১০ কেজি করে ক্ষীর ভরে সেই বাক্স নিয়ে মন্দিরে পৌঁছে যান ৩০ জন মহিলা। খোল কীর্তন বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে সেই ক্ষীর নিবেদন করা হয় জগন্নাথ দেবকে। আগামী ১৭ জুন থেকে ক্ষীরভোগের মিশ্রণের গজা ও প্যারা তৈরি প্রসাদ প্যাকেটে করে পৌঁছে যাবে বাংলার প্রতিটি বাড়িতে। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের খুব বড় উদ্যোগ, যেটা বাড়ি বাড়িতে সবার বাড়িতে ভগবানের মহাপ্রসাদ পৌঁছে যাবে। তো ওটাই উপলক্ষে আজকে ৩০০ কেজি খোয়া এসছে। ৩০ জন মহিলা এখানে ওরা ভগবানের সামনে নিয়ে গিয়ে খোয়াটা রাখা হলো। তারপরে আমাদের পূজারি ভোগ লাগিয়েছে। ১৫ মিনিট পরে যখন ভোগ বেরোয় তখন আবার আমরা কীর্তনের মাধ্যমে ওটা আসে। জগন্নাথ মন্দিরের প্রসাদে ক্ষীর পৌঁছে যাবে জেলার মিষ্টির দোকানগুলোতে। ক্ষীর মিশ্রণ করে তৈরি হবে গজা প্যারা সহ নানা প্রসাদ। ইতিমধ্যে বিভিন্ন ব্লকের বিডিও এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা প্রসাদ সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন।